বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, চারাগাছ বিতরণ, কৃতি ছাত্র সম্বর্ধনা। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হলদিয়া বিজ্ঞান পরিষদ ও বিজ্ঞান মঞ্চ যৌথ উদ্যোগে হলদিয়া মাখনবাবুর বাজারে মহানা মিনি মার্কেটের সামনে পরিবেশ দিবস বিষয় নিয়ে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সকল সদস্য, জেলা ও রাজ্য সদস্যদের উপস্থিতিতে বিশাল পদযাত্রা সংগঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান পরিষদের সভাপতি আশিস লাহিড়ী। এছাড়াও উপস্থিত ছিলেন সুচিস্মিতা মিশ্র, দুর্গাপদ দাস, নকুলচন্দ্র ঘাটি, রায়পদ কর, অঞ্জন কুণ্ডু, বিএন ঘোষ প্রমুখ। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন রাজ্য নেতৃত্ব সুচিস্মিতা মিশ্র। তিনি বলেন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, হলদিয়া শহর আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র ও হলদিয়া বিজ্ঞান পরিষদের যৌথ উদ্যোগে 15 জুন মহানা মার্কেটে প্রাঙ্গণে হলদিয়া দ্বিতীয়বার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশ কুইজ, বিকাল 5টায় পরিবেশ পদযাত্রা। এছাড়া আলোচনা সভা। এবছর উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকারী আনিস ঘোড়াইকে শুভেচ্ছা জ্ঞাপন, স্মারক প্রদান করা হয়। এছাড়াও পরিবেশ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হয়। বহন করে কিছুদিন আগে যেটা হলো আমাদের কোভিড, এরকম অনেক আছে যেগুলি বাতাসেই বহন করে। আমি বলবো আপনারা সমস্ত জায়গায় পরিবেশ, যারা কয়লা এখন তো কমে গেছে, অনেকে কাঠ কয়লা ব্যবহার করে, আমাদের মায়েদের আগে চোখে বেশিরভাগ ছানি হতো। কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আজকে আমরা 5 জুনের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটা একটু বড় করে পালন করলাম। 5 জুনও আমরা পালন করেছি এখানে, কিন্তু সেটা শুধু সভার মধ্যে সীমাবদ্ধ ছিল। আজকে সকালবেলা আমরা দুপুরে বাচ্চাদের ডেকে নিয়ে সমস্ত স্কুলে 7টি স্কুল অংশগ্রহণ করেছিল। আমরা গ্রুপ কুইজ প্রতিযোগিতা করেছি এবং সেখানে 2টি স্কুল রানার এবং উইনার হয়েছে। সমস্ত স্কুলকে আমরা একটা স্মারক শুভেচ্ছা উপহার দেব। তারপরেই আমরা একটা পরিবেশ পদযাত্রা করেছি। সেই পদযাত্রা মাখনবাবুর বাজার থেকে বেরিয়ে আমাদের মেডিকো হয়ে বাস স্ট্যান্ড হয়ে আবার ফিরে এসছে মাখনবাবুর বাজারে। তারপরে থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আজকের দিনের যে তাৎপর্য, মূলত আমাদের যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের যে ভূমি, সেই ভূমিকে রক্ষা করতে হবে এবং তার জন্য মানুষকে সচেতন করার বার্তা নিয়েই আজকে আমরা একটি সভা করলাম। সেখানে বক্তব্য হলো বিজ্ঞান পরিষদ এবং বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। গুণীজনরা সব উপস্থিত ছিলেন। বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, রাজ্য কাউন্সিল সদস্য ছিলেন, হলদিয়া বিজ্ঞান পরিষদের সম্পাদক সভাপতি উপস্থিত ছিলেন। পরিবেশ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশ বিষয়ক গান এবং পরিবেশের নাটক হবে এবং সব শেষে চারাগাছ বিতরণ হবে। যত মানুষ এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকের জন্য আমরা টিফিন প্যাকেট এবং চারাগাছের ব্যবস্থা করেছি। গোটা হলদিয়াকে সবুজ, নির্মল এবং সুন্দর করে তোলাই আমাদের লক্ষ্য। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিবেশ সচেতন করা এবং হলদিয়া, আপামর হলদিয়াবাসীকে জানানো যে পরিবেশের যে ভয়ঙ্কর দিন আসছে, এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আমাদের মাটিকে যদি আমরা না রক্ষা করি, মাটির সঙ্গে যে গাছ ওতপ্রোতভাবে আমাদের জড়িত, গাছ যে আমাদের বন্ধু, সেই গাছ যদি আমরা না লাগাই তাহলে আগামী দিনে কিন্তু আরও বেশি উষ্ণতা বাড়বে। বছরের পর বছর উষ্ণতা বাড়তে থাকবে এবং ভূমি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মরুভূমিকরণ হয়ে যাচ্ছে, বিভিন্ন এলাকা খরার কবলে পড়ছে এবং ভূমিক্ষয় হচ্ছে, মাটির উর্বরতাকে আমাদের ফিরিয়ে আনতে হবে, না হলে মানুষের জীবন জীবিকা বিপন্ন। এই কথাটি মানুষের সামনে আমরা তুলে ধরতে চাইছি, তাদের সচেতন করতে চাইছি। সুচিস্মিতা মিশ্র, রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই